Hello, Assalamualaikum. Students, তুমি শেষে আগবা how to create professional PowerPoint presentation slide in বাংলা। অর্থাৎ তুমি শেষে আগবো কিভাবে আমরা আমাদের প্রফেশনাল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হবে। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করার পর আমরা পাওয়ারপয়েন্টের বিষয়টা আমরা চাইলে আমরা আমাদের যেখান থেকে আমরা যদি সার্চ করি আমাদের এদিকে আমি যদি এখান থেকে আমরা লিখি পাওয়ার লাগলে কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে আমাদের 13 যেটা এটা চলে আসে। তো এখানে ক্লিক করে আমরা বিষয় করতে পারি। তাছাড়া আমি আমাদের যদি ট্যাক্স বার আমাদের যেখানে আমাদের এদিকে দেওয়া থাকে তো আমরা আমাদের এখান থেকে ক্লিক করে করতে পারি। এর আগে হেয়ার করতে হবে যে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমাদের পাওয়ার পয়েন্টের বিষয়টা করবো সেটা ইনস্টল আছে কিনা, পাওয়ার পয়েন্ট ইনস্টল থাকলে আমরা বিষয়টা করতে পারবো। তো এখন আমরা এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করবো, তো এখানে আমাদের কিন্তু প্রেজেন্টেশন চলে আসলো। তো এখন আমাদের কোন ধরনের প্রেজেন্টেশন নিব, আমি ধর লেউটে এসে ব্ল্যাঙ্ক নিলাম, ব্যাস ব্ল্যাঙ্ক দিলে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসলো। ব্যাস আসার পর আমরা যে কাজটা করবো তো আমরা ইনসার্ট মেনুতে আসি, আসার পর আমরা এখানে শেপস দিয়ে এখানে একটা কিভাবে আমাদের নিজেদের মতো করে প্রেজেন্টেশন তৈরি করতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি শেপসে আসবো, আসার পর আমি এখানে আসবো, আসার পর আমি এবার টান দিয়ে এভাবে আমরা বিষয়টা রাখলাম। ব্যাস রাখলে কিন্তু আমাদের শেপসটা চলে আসলো। আমাদের একটু বেশি মোটা করবো না, আমরা শেপসটা একটু কোনো রকম এভাবে রাখলাম। রাখার পর এখন শেপসটাকে আমরা একবারে গোল করে ফেলবো। গোল করার পর শেপসটা ধরে আমি টান দিয়ে একটু বড় করে নিতে হবে আমাদের কাজের সুবিধার্থে। চাইলে এগুলো টান দিয়ে যেভাবে বড় করে নিলে আমাদের কাজটা করতে সুবিধা হয়। ব্যাস এখন এটা আমি এদিকে রাখলাম, রাখার পর আমি কন্ট্রোল সি প্রেস করলাম, করার পর আমি টান দিয়ে নিয়ে এসে এই জায়গায় রাখলাম। রাখার পর এখন আমি যদি যেভাবে ধরো আমরা এটা টান দিয়ে এতটুকু করলাম, করার পরে তারপর আমি কি করবো, এটা আমাদের এভাবে আনার পরে ধরো এটা আমরা এই জায়গায় রাখলাম। রাখার পর এখন আমরা কি করব, আমরা এই দুইটা আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল সি প্রেস করে এভাবে টান দিব, টান দিয়ে এটা চলে আসলো। তারপর আমাদের যেটা আছে এটা আমি ধরো সিলেক্ট করে এটার থেকে একটু বড় করবো, এটা আমরা একটু উপরে উঠে নেই, তাহলে এই কাজটা করতে সুবিধা হবে। আমি ধরো এটা এদিকে রাখলাম, আর এটা ধরো আমি টান দিয়ে সিলেক্ট করে এখানে রাখলাম। রাখার পর তারপর আবার আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপর আমরা আমাদের কন্ট্রোল সি প্রেস করে রেখে কাজটা করতে হবে যেন আমাদের বিষয়টা সমান হয়, সুন্দরভাবে হয়। অনেকে আমাদের চাইলে আমরা করে কি যেখান থেকে আমরা কন্ট্রোল প্রেস করে আমাদের ধরে রেখে কাজটা করা শুরু করে দিই আমরা অনেক সময়, তো তখন কিন্তু একটু আমাদের উল্টপাল্ট উঠে যায়। সেক্ষেত্রে কন্ট্রোল সি প্রেস করে দিয়ে কাজটা করাই ভালো। তো তারপর আমি কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমি ধরো এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি ধরো এখন কন্ট্রোল সি প্রেস করে এখন আমি ধরো আবার টান দিলাম। দেওয়ার পরে তারপর আমি ধরো এখন কি করব, এখন আমরা ধরো এখান থেকে করলাম কি এটা দ্বারা আমি ধরো একটু কি করলাম, এটা আমি এখান থেকে ধরো তো এখান থেকে ধরো আমাদের যেটা দেওয়া আছে এটা আমি সিলেক্ট করে এটা ধরো আমি একটু ছোট করে নিতে পারি, হালকা করে ছোট করে নিতে পারি। তারপর আমি ধরো যেভাবে আমরা নিচে নিয়ে আসলে আমি ধরো আর একটু ছোট করি, আমাদের যেভাবে কাজটা করতে সুবিধা হয় আমরা সেভাবেই করে নিব। ব্যাস এভাবে নিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। তারপর আমি কি করবো, একটা দুইটা তিনটা চারটা, তারপর আমি কি করতে পারি, আমার কন্ট্রোল সি প্রেস করে রেখে টান দিলে এদের এভাবে চলে আসলো। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম কিভাবে করতে পারি। ব্যাস করার পরে তারপর এখন আমরা কি করবো, এবার যখন বিষয়গুলো করা হয়ে গেল তারপর আমি এভাবে টান দিয়ে ধরে রেখা সব বিষয়গুলো সিলেক্ট করব। কিভাবে, আমি ধরো এভাবে টান দিয়ে ধরে রেখে এগুলো সব সিলেক্ট করলাম, করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমি আমাদের ফরম্যাটে আসার পর আমি ধরো এখান থেকে আমরা গ্রুপে এসে প্রথমে গ্রুপ করে নিতে হবে, নিয়ে কিন্তু এটা আমাদের চলে আসলো। তারপর আমি ধরো এগুলো একটু বেশি হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, তাই এখানে জায়গা নিচ্ছে না। সেই ক্ষেত্রে এগুলো আমাদের একটু চিকন করে নিব যেন আমাদের কাজটা করতে সুবিধা হয়। তো এখন চিকন করে নিলে কিন্তু এখানে হচ্ছে, আমি ধরো একটু মোটা করি, আমাদের যেভাবে সুবিধা হয় আমরা সেভাবেই করে নিব। তো আমার এভাবে সুবিধা হচ্ছে, আমি এভাবে করে নিছি, তোমরা যেভাবে প্রয়োজন তোমরা করতে পারো। পরে এই লাইনে এসে আমি ধরো আমি যেটা সেন্টারে রাখলাম আর মিডিয়ালে রাখলাম। তারপর আমরা কি করব, এখন আমি ধরো আমরা কি করবো, আমরা আমাদের ধরো টেক্সট বক্সে আসি, আসার পর আমি ধরো এটার মধ্যে টেক্সট বক্স নিব। এই টেক্সট বক্সটা দেওয়ার আগে আমি যে বিষয়গুলো আছে এখান থেকে আমরা ধরো এই শেপসটা আমরা সিলেক্ট করে ধরে শেপসটা আমার ফরম্যাটে আসার পরে শেপস আউটলাইন থেকে নো আউটলাইন দিব, দিলে কিন্তু আমাদের এখান থেকে আমরা শেপসের আউটলাইন উঠে গেল। পরে শেপ ফিল আসার পর আমি পিকচার দিয়ে নিতে হবে। এখন পিকচারে এসে ওয়ার্ক অফলাইন থেকে আমি আমার এখানে পিকচার আগের থেকে ডাউনলোড করে রেখেছি। তোমরা চাইলে তোমরা যদি এখান থেকে আমরা এই শেপ আউটলাইনে আমাদের শেপ আউটলাইন না শেপ ফিল এসে তোমরা যদি এই পিকচার আসার পর তোমরা এখানে অনলাইন অপশন আসে তোমরা অনলাইন থেকে নিতে পারো। আমি অফলাইন থেকে নিব, আমি আগের থেকে ডাউনলোড করে রাখছি। তো এখন পিকচার আমাদের কিন্তু আমার এখানে দুইটা পিকচার দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি ধরো কোনটা বেশি সুন্দর দেখা যাবে আমি ধরো এটাই নিলাম, নিলে ইনসার্ট দিলে কিন্তু পিকচারটা চলে আসলো। ব্যাস আসার পর ধরো এটা একটু আমরা চাইলে লম্বা করতে পারি বিষয়টা, ব্যাস লম্বা করে এখন আমি নিজের মতো সেন্টার
থাকবে আর মিডিয়ালে থাকবে। ব্যাস থাকার পর তারপর আমার যেই পিকচারটা এটা থাকার অবস্থায় এখন আমি টেক্সট বক্স আনবো। টেক্সট বক্স দিলে কিন্তু এখানে টেক্সট বক্স চলে আসলো। এখন এই টেক্সট বক্সে লেখা হোয়াইট কালার থাকবে। হোয়াইট কালার থাকলে এটা বোঝা যাবে, কারণ এই পিকচারটা কিন্তু হালকা হালকা ব্ল্যাক কালার, যেহেতু রাত্রেবেলা এটা পিকচার। এখন আমি এখান থেকে আমরা লিখবো কি, এখন আমরা লিখবো আমাদের এখানে ক্যাপস লক প্রেস করে নিতে হবে। এই যেমন আমাদের এখানে যে ইটা আছে আমাদের কিবোর্ড থেকে ক্যাপস লক প্রেস করে তারপর কাজটা করতে হবে, কারণ ক্যাপস লক প্রেস করলে আমার সব হাতের লেখা বড় হাতের আসে। তো এখন ক্যাপস লক প্রেস করা থাকা অবস্থায় এখন আমি লিখবো কি ক্রিয়েটিভ, তারপর আমরা এখান থেকে লিখবো আমরা আমাদের পাওয়ার পয়েন্ট। আমি লিখি পাওয়ার পয়েন্ট, এখন আমি এই যে পয়েন্ট, ব্যাস এবার আমি পাওয়ার পয়েন্ট লেখার পর তারপর আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে মাঝখানে নিয়ে আসবো। এটা আমি একটু কন্ট্রোল বি দিয়ে বোল্ড করবো, এটা ধরে একটু বড় করলাম। তারপর চাইলে এটা আমরা ভিতরে লেখা আমাদের একটা দিতে পারি ফন্ট, ব্যাস দেওয়ার পর আমি ধরে এটা একটু বড় করলাম। ব্যাস এবার সেগুলো করতে পারি। তারপর আমার চাইলে কি করতে পারি, আমি চাইলে এখান থেকে আমি যদি এখানে আসি, এদের আমরা কোন জায়গায় আমি যদি ফন্টে আসি, ফন্টের অপশনে আসলে আমাদের ক্যারেক্টার স্পেসিং থেকে আমি যদি ক্যারেক্টার স্পেসিং আমরা কতটুকু দিতে চাই, আমি ধরো ক্যারেক্টার স্পেসিং 22 দিলাম, 22 দিলে এটা নিচে চলে আসছে। তো আমি তাইলে কি করতে পারি, এগুলো আমরা লেখার সাইজটা একটু ছোট করে নিতে পারি। তা আমাদের যেভাবে আমাদের ভালো মনে হয় সেভাবে আমরা করে নিব। ব্যাস তো এই বিষয়গুলো আমরা দেখলাম। ধরো আমরা আমাদের এই যে লেখার সাইজটা আমি একটু তোমাদের বিষয়গুলো দেখাচ্ছি। ধরো আমরা আমাদের এই যেভাবে থাকার পরে আমি ধরো একটু ছোট করে লেখার সাইজটা ধরো এই যে আমাদের কিন্তু এতটুকু করার পর কাজটা হলো। তো এখন আমি ধরো এখান থেকে আমরা কি করে আমি যদি এই আমরা বিষয়টা একটু সুন্দরভাবে করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এখন যেহেতু আমাদের এভাবে চলে আসছে, ধরো আমাদের এখানে কিছু করার না, আমি ধরো এই ক্যারেক্টার স্পেসিংটা আমি ধরো এখান থেকে আমি ধরো রাখলাম লেখার সাইজটা 36 রাখলাম, আর আমি ধরো ফন্টটা এসে ক্যারেক্টার স্পেসিং দিয়ে দিলাম। দেখে আমাদের যতদিন আমাদের মনে হয় ভালো হবে ততদিন আমরা দিব। আমি যদি 17 দেই, 17 দিলে এতটুকু আমি একটু সাইজটা বাড়াইতে পারি নাকি, না তো আমরা যদি এখান থেকে মানে তোমার ক্যারেক্টার স্পেসিং তোমাদের বুঝে তোমাদের যেটুকু মনে হয় দিলে ভালো, তোমার সেটুকু দিবে ক্যারেক্টার স্পেসিং। এখানে আসার পর আমি ধরো লেখাটা মিডিয়ালে সেন্টারে রাখবো। ব্যাস এটা হচ্ছে বিষয়টা আমাদের কাজ করে। তারপর এভাবে আমি যখন লেখাটা রাখলাম আমাদের কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। তারপর আমি চাইলে আমরা যদি বিষয়টা একটু সুন্দরভাবে আমাদের লেখাটা কিন্তু একটু বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে, তার আমাদের এখানে কিন্তু কোনো রকম বোঝা যাচ্ছে। তো লেখাটা আমি যদি টেক্সট বক্সটা একটু বড় করে নিই তাহলে আমাদের কাজটা হবে। এখন আমি যদি কাজটা করি যত বড় করে সমস্যা নেই, আমি আমাদের বেশি বড় করবো না, এইটুকু দিলাম। এই দেখো আমাদের কিন্তু এখন পারফেক্ট দেওয়া বিষয়টা তৈরি হয়ে গেল। তারপর আমি এখান থেকে ডিজাইনে এসে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আসি, আসার পর তোমরা এখান থেকে প্যাটার্ন ফিল দিতে পারে, পর আমরা টেক্সচার দিতে পারি। টেক্সচার আমি যদি এখান থেকে দিতে চাই, তারপর সলিড ফিল এগুলো আমি কি করে রাখবো। এখানে আমি যদি এটা দেই ইয়েলো কালার দিয়ে এভাবে থাকবে, আমি যদি এখানে দেই এগুলো ইউটিউবে আমি যদি এরকম কালার দেই দিলে কিন্তু এভাবে থাকবে। ব্যাস এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। ট্রান্সপারেন্সি আমরা কতটুকু কমাবো বাড়াবো এই বিষয়গুলো আমরা করলাম। ব্যাস করার পর আমি যদি এখন এটা ক্লোজ করি, ক্লোজ করলে কিন্তু আমাদের সুন্দর করে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ধরে এভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি। তো এভাবে কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে পারি। ব্যাস এগুলো আমি এখান থেকে দেখলাম, দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের প্রফেশনাল পাওয়ার পয়েন্ট প্রফেশনাল স্লাইড তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।